গেরুয়া কেন জানি খাচ্ছে বেশি। অনেক যদি বলে খাবে না, এটা বিশ্বাসযোগ্য না। বাংলা কথা আদনান চুরি করছে। আমার লাইফের সবচেয়ে জঘন্য গানগুলো শোনাইছে আমাকে অনেক। তুমি আমার হলে না তাই আমি সমুদ্রই দেখবো না। গোসল করলে আমার খুব ক্ষুধা লাগে, এইজন্য আমি গোসল করে পেটটা খালি করে একদম পুরো নীল আকাশ, ক্লিয়ার স্কাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু আমাকে ছোট লাগতেছে আর কালো লাগতেছে, আমার একটু লম্বা আর একটু ফর্সা। সো বেসিক্যালি আজকে আমরা কক্সবাজারে একটা রোড ট্রিপ দিচ্ছি অনেকদিন পর। এন্ড সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই যে ইমতিয়াজ ভাই তার 30 বছরের জীবনে প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছে। ভাই আপনার অনুভূতি কি? আমি খুবই এক্সাইটেড এবং মানে অনেকবার প্ল্যান করা হয়েছে, বাট কেন জানি মানে সফল হয় নাই। এই যে আমাদের সাথে যাবে দেখে সফল হয় না, এটাই সফল হয়। এবং আমরা একটা ট্যুর করছিলাম রাঙামাটিতে, অনেক ভালো ছিল। তো হোপফুলি এটা আরো অনেক আরো হবে। আর আদনান ভাই অনেকদিন পর ট্যুর হচ্ছে একসাথে। আমার খুব ইচ্ছে ইতিহাসকে মাছ সমুদ্রে গিয়ে ফেলাই দেওয়ার পর দেখতে। সো অলরেডি আমাদের রওনা দেওয়ার কথা আরো আগে, বাট লাঞ্চের টাইম হয়ে গেছে। চলেন আগে লাঞ্চ করি। তো আমরা বাসায় একটু ভাত ভর্তার আয়োজন করছি, আগে লাঞ্চ করি দেন বের হই। দেন আজকের এই ব্লগটা হবে একদমই র ব্লগ। আমি চাই যে এই ব্লগটা আমাদের মেমোরি হিসেবে থেকে যায়, যেন আমরা বুড়া বয়সে এই ভিডিওটা দেখে বলতে পারি যে না আমরা একবার রোড ট্রিপ দিছিলাম, অনেক মজা হয়েছিল, নাতি নাতনিদের গল্প শোনাইতে পারেন যেন। চলেন আমরা লাঞ্চ করি, এই যে ভিডিও প্লে করে দিতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে আদনান ভাই আর ইমতিয়াজ ভাই কিন্তু প্রথমবারের মতো আমার বাসায় আসছে। ভাই কি অবস্থা, কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, কিন্তু আয়োজন অনেক বেশি করছে। অনেক কি বলেন, এগুলো তো ভর্তা ভাত। টমিকে আসলে আমি একদিন খাওয়াইছিলাম, খাওয়ানোর সময় অনেক ফুটা দিছিলাম। আমি আসলে সেই প্রতিশোধ আজকে আমাকে নিয়ে, এগুলো নীরব প্রতিশোধ, মুখ দিয়ে না বলে কুটু কুটু বোঝাচ্ছি। আমি তো কি বোঝাচ্ছি, আল্লাহ এরা যারা আমাকে পেট ভরে খাওয়ানো, মাছ মাংস সবজি ভর্তা খাওয়ালো, তুমিদের আদনান ভাই মনে হচ্ছে মিলাদ খাওয়ানোর পরে বুঝছেন ওই দোয়া পড়ায় দিচ্ছেন আপনি। লাঞ্চ করতেছি, লাঞ্চ করে রেডি হয়ে আমরা ইনশাল্লাহ রওনা দিয়ে দেবো। ব্যাগ প্যাকিং করাও ডান, বাট একটা জিনিস এখনো নেওয়া হয় নাই, আর এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখন বাইরে প্রচন্ড রোদ আর কক্সবাজারে যে কি পরিমাণ গরম এটা তো আপনারা ভালো করেই জানেন। তো আমি হেড গিয়ার থেকে কিছু ক্যাপ অর্ডার দিচ্ছি, কারণ ক্যাপ মানে আমার কাছে হচ্ছে হেড গিয়ার। এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যেহেতু আমরা একটা রোড ট্রিপে যাচ্ছি। সো এই ক্যাপটা আমার কাছে পছন্দ হয়েছে, সো আমি এটা অর্ডার দিছিলাম। এটা ফারিনের জন্য অর্ডার দিছি, পিঙ্ক কালারের। সো আপনারা যদি এই টাইপের স্টাইলিশ ক্যাপ কিনতে চান ট্রিপের জন্য, তাহলে হেডগিয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তাদের ক্যাপগুলোর কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লাগে। এখন বাজে 4:09, আমাদেরকে 4:30টার মধ্যে বের হয়ে যেতে হবে ইনশাল্লাহ। ফাইনালি আমরা ঢাকা থেকে বের হয়ে গেছি। ঢাকা থেকে বের হইতে হইতে বিকাল পার হয়ে গেছে, এখন বাজে 5:30। প্ল্যান হচ্ছে আমরা সবার আগে কুমিল্লায় যাব, কুমিল্লায় যে একটা ব্রেক দিব। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, আর যেহেতু আড্ডা দিতে দিতে যাচ্ছি, গান শুনতে শুনতে আড্ডা দিতে দিতে ভালোই লাগতেছে। ভাই আপনাদের কেমন লাগতেছে বলেন? এই আদনান ভাই আপনি ঘুমাচ্ছেন কেন? কল্পনায় সমুদ্র দেখছি, অবগাহন করছি। ইতিহাস ভেসে ভেসে কোয়েকাফনগরীতে চলে গেছে দেখতেছি। কি নগরী? কোয়েকাফনগরী, জিন্দের নগরী। ইমতিয়াজ ভাই আপনার আসলে কক্সবাজার সম্পর্কে ধারণা কেমন একটু জাস্ট বলেন, মানে আপনি কল্পনাতে? আমার কোনো ধারণাই নাই। আচ্ছা, আমার কাছে একটাই ধারণা আছে, এটা হচ্ছে সুন্দর। তো যাই হোক, আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করি এবং সামনে রাসিফ ভাইয়ারাও আছে। সো তারা একটা জায়গায় চা খেতে দাঁড়াবে, তখন আমরা সবাই একসাথে হয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা মেঘনা টোল দিলাম, আর মেঘনা টোল দিয়ে আমাদের জন্য এখানে আরেকটা গাড়ি ওয়েট করতেছে। আসসালামু আলাইকুম। এই আপু আপনারা না ফারি অ্যান্ড আহনাফ? ও ভাই আমি আপনাদের অনেক বড় ফ্যান। সো ফারি আপুরা আমাদের সাথে যাচ্ছে, আর ভিতরে কে আছে এটা একটু খুলেন। আপনারা না পেটুক কাপল? আমি আপনাদের অনেক বড় ফ্যান। বাস্তব ভাইয়া কই? যাক, সবে আমরা এক জায়গায় হয়ে গেছি, আর এখন বাজে অলমোস্ট 6টা। সো এখান থেকে আমরা এখন ডিরেক্ট কই যাচ্ছি ভাইয়া? হাইওয়ে। ওকে ঠিক আছে। ওই যে পিছনে আজকে সবাই ব্লগ। হ্যাঁ, এই যে ইমতিয়াজ ভাইকে তো আমি বলছি যে এই ব্লগ আপনার কিন্তু ছাড়া লাগবে, তাড়াতাড়ি ছাড়া লাগবে। চলো আগাই। সো এখন বাজে 7:20 আর আমরা চলে আসছি হাইওয়ে ইনে। বিগ, কি অবস্থা তোমার? কেমন লাগতেছে? সবাই মিলে কক্স যাচ্ছি, বহুদিন পর যাচ্ছি, অনেকদিন পর। সো এটা হচ্ছে ফারিয়া আপু আর আহনাফ ভাইয়ের ফেভারিট খিচুড়ি। ভালো অনেক ভাই, দেন আপনার থেকে টেস্ট করি।
আজ 3-4 বছর আগে খাইছিলাম বুঝছো, তখন থেকে এখনকার টেস্ট অনেক ইমপ্রুভ হয়েছে। বাট খিচুড়িটার প্রাইস একটু বেশি। এটার দাম হচ্ছে 320 টাকা, আপনারা দুজন শেয়ার করতে পারবেন। এটার দাম কত? এটা 600। কালাভুনা হচ্ছে 600। সো 900 টাকায় দুইজন খাইতে পারবে। তো বেশ বড়সড় একটা চিল ব্রেকের পর আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। এখন বাজতেছে অলমোস্ট 9:15। সো অনেক বড় ব্রেক দিচ্ছি। যাই হোক, এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা ডিনার করার জন্য একটা ড্রাইভার হোটেলে দাঁড়াবো। নর্মালি আমরা যখন ঢাকা চিটাগাং হাইওয়েতে যাই তখন আমরা এই হোটেলেই খাওয়া দাওয়া করার চেষ্টা করি, কারণ ড্রাইভার হোটেলের খাবার কিন্তু অনেক মজা। কম দামের মধ্যে একদম অথেন্টিক মাটির চুলার গরুর মাংস খাওয়ার মজা কিন্তু আলাদা। ফাইনালি আমরা চলে আসছি আমাদের খাবারের লোকেশন, ডিনারের লোকেশন, হুইচ ইজ ড্রাইভার হোটেল। ফারিয়াপু, এর আগে কখনো ট্রাক ড্রাইভারদের হোটেলে খাইছেন? বগুড়াতে খাইছেন? এটা অনেক মজা ছিল। হ্যাঁ, গরু আর ভাত খাইছিলাম। এখানেও গরুর মাংস খুবই মজা। আজকে পেটে জায়গা নেই। সো আমরা চলে আসছি মিরসরাইয়ের একদম ড্রাইভার হোটেলে। এখানে আমরা এখন ডিনার করব। আর এখন বাজে কিন্তু অলমোস্ট 10:30। ডিনারের টাইম হয়ে গেছে। সো 170 টাকায় আপনারা হচ্ছে এরকম গরু পাবেন। বাট আপনারা যদি চান তাহলে এটা কিন্তু রিফিল করা যায়। সো প্যারা নাই। তো এখানে হচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস মাংস দিচ্ছে। কি ফারিন, তুমি আমাকে এটাকে খাওয়া শুরু করে দিচ্ছ? মজা না? অনেক ভাই কেমন? বিগ মিস করলা তো? পেট ভরা? মেজো কেমন? খাবার কেমন? ভালো ভালো। কারাকারি করতেছে, মাংস কারাকারি চলতেছে। ফাইনালি এখন বাজে অলমোস্ট 12টা আর আমরা কিন্তু চলে আসছি চিটাগংয়ে। সো চিটাগংয়ে আসার কারণ হচ্ছে যে আমরা এখানে একটু আড্ডা দিব, বার করে বসবো। কারণ নর্মালি কক্সবাজার যাওয়ার পথে যদি গ্রুপ সহ আসা হয় সেক্ষেত্রে আমরা এই বারকোডেই বসি লেট নাইটে। করে ফেলছি তো 30 বছর বয়সে সমুদ্র দেখি নাই, তো মানুষ একটু পছন্দ দিবেই। এটা নিয়ে মাইন্ড করা যাবে না ভাই, এটা কিন্তু পচানোর কিছু না ভাই। অনেকেই কিন্তু ভাই 60 বছর বয়সেও সমুদ্র দেখতে পারে না। আপনার এটা সৌভাগ্য যে আপনি দেখার সুযোগ। আরো একটা সৌভাগ্য বাকি আছে। আপনি আকাশে উঠছেন কখনো? না, এটাও তো ইনশাআল্লাহ এটা করতে হবে। তাহলে কক্সবাজার থেকে ফ্লাইটে পাঠাই দিই আপনাদের। এটাও পুরো ওইও না, আমরা হচ্ছে যে ওই ন্যাশনাল অ্যাক্টিভিটি করব না, কক্সবাজার তো আছে। ও প্যারাসেলিং করবেন ভাই? প্যারাসেলিং কিন্তু করতে হবে আপনাকে। ডেফিনেটলি এটা করব। প্রেসিডেন্ট আমি এক্সাইটেড। আর নামবেন না তো নিচে। ভাইকে তো উড়াই নিয়ে যাবে। জোস। সো এই তো আমরা অ্যাকচুয়ালি আড্ডা দিতে দিতে মানে কখন যে চিটাগাং চলে আসছি টেরই পাই নাই। মানে জার্নি ফিলই হচ্ছে না এক কথায়। সো আপনারা যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে কক্সবাজার যান, ভাই বোন বন্ধু বান্ধব যাকে নিয়ে যান, আপনাদের সময় কিন্তু খুবই ভালো কাটবে। আর বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় রোড ট্রিপের জন্য সবচেয়ে সেরা জায়গা হচ্ছে কক্সবাজার, এর উপরে কোনো জায়গা নেই। সো চিটাগাংয়ে চলে আসছি আমরা বারকোডে। আর এখানে আমরা এখন একটু একটা শর্ট আড্ডার ব্রেক দিচ্ছি। অ্যান্ড এখানে আমাদের সাথে দেখা করতে কে চলে আসছে? কি অবস্থা প্রিয়ান ভাই? থ্যাংক ইউ ভাইয়া। আপনি আমাদের সাথে কক্সবাজার যাবেন না ভাই? এবার না গেলে আমি জানি সবাই ব্লক করে দিবে, এই জন্য অফ কোর্স যাব। ওকে, তাহলে কবে অ্যাড হচ্ছেন আমাদের সাথে? ভাই আশা করতেছি কালকে রাতে, এটা পরশু সকাল হলে সরি। তাই? ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ। পরশু সকাল? কালকে রাত থেকে পরশু সকাল হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি আমি কক্সেস না যাই, আমার নাম কিন্তু খান না, বিরান। ওকে ঠিক আছে, ডান। অন ক্যামেরা বলছেন কিন্তু। আর এই রেস্টুরেন্টটা অলরেডি অফ হয়ে গেছে, বাট আমরা এখানে এসে বসতেছি, আড্ডা দিচ্ছি। আর এখানে ফটো সেশন চলতেছে। তো যাই হোক, একটা ছোট্টখাট্ট আড্ডার ব্রেক শেষে আমরা আবার ইনশাল্লাহ কক্সবাজারের জন্য রওনা দিয়ে দিব। ভাই কেমন লাগতেছে আপনার কি চিটাগাংয়ে ফার্স্ট টাইম? চট্টগ্রামে ফার্স্ট টাইম না, আমি হচ্ছে 2009 সালে আসছিলাম চিটাগাং ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার সময়। 2009 সালে? তার মানে আপনি অলমোস্ট 14 বছর পরে আসছেন। হ্যাঁ, ওটাই ছিল ফার্স্ট। এবং আমি তো ঘুরতে যাই নাই, ইউনিভার্সিটিতে গেছি, এক্সাম দিয়ে আবার বাসা চলে গেছি। ওকে, তো ফার্স্ট টাইম আসছি চিটাগাং। বলতে গেলে এটা আপনার ফার্স্ট টাইমই? ফার্স্ট টাইমই বলা যায়। কেমন লাগতেছে? আমি খুব এক্সাইটেড, মানে এখনো এক্সাইটমেন্টে কোনো কিছু আসেইনি। আচ্ছা, যা আসছে খুবই ভালো লাগছে। আর 4 থেকে 5 ঘন্টা পরে আপনি সমুদ্র দেখতে যাচ্ছেন ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ। এখানে হচ্ছে খাবারের শেয়ার বিক্রি চলতেছে। কত টাকা শেয়ার সেল হলো ব্রো? এখন পর্যন্ত হচ্ছে পিজা শেয়ার সেল হচ্ছে। পিজার আচ্ছা, বিষয় হয়েছে আপু 2টা শেয়ার নিচ্ছে, দ্যাটস ওয়াই আপুর টাকা বেশি পড়বে। আপু 100 করে, আপু 157 প্লাস করে। আচ্ছা 157 টাকা পড়ছে। হ্যাঁ 50 পয়সা আছে। অনেক ভাই কি 100% শেয়ার না 50%? কি 100% কি শেয়ার ফুল? আচ্ছা আর ওদিকে হলো ক্যামেরা করতে পারো, সেটা হচ্ছে আমরা একটা শেয়ার নিছি, বাট পুরো শেয়ার হলো ওখান থেকে নিছি, আমরা বোনাস নিব, কারণ আমরা দেখবো আমাদের সামনে কেউ ফুচকা খাবে, এটা ওরা শেয়ার কিনছে 2টা। কি ভাবি কি বলে ফুচকা শেয়ার নিবে? ইমতিয়াজ ভাই, কেউ যদি ফুচকা শশাতেও হাত দেয়, শশার টাকা হিসাব করবেন। ওইটা বাদ দাও, আমি খাবার দাবার অর্ডার দেখে আমার খাওয়ার ইচ্ছে মরে গেছে। ইমতিয়াজ ভাই খাওয়ার ইচ্ছে মরে গেছে। খিচুড়ি খাইলাম, ভাত খাইলাম, একটা মানুষ কিভাবে আধা ঘন্টা পিজা খাইতে চায়? ওয়াও অনেক ভাই, আপনি না বললেন আমি কক্সবাজার যাওয়ার আগে আর কিছু খাবো না? হ্যাঁ কি হলো ব্যাপারটা? ব্রোস্ট চিকেন কাহিনী কি? আপনি তো বলছেন আর খাবেন না। না ব্রো, এগুলো আসলে কেন জানি খাচ্ছি বেশি। অনেক যদি বলে খাবে না, এটা বিশ্বাসযোগ্য না। ওই বলবে যখন খাবে তখন বলবে আমি আর খাবো না, আমি আর খাবোই না। আমি এখানে ফুচকা গুনলাম 29টা আছে, তো 340 টাকা এটা ফুল প্ল্যাটারের দাম। যে ফুচকা একটা খাবা 11 টাকা 72 পয়সা। তোমার বিল, তোমার জন্য 12 টাকা। এই যে তোমার 24 টাকা হয়ে গেল। হ্যাঁ টপিংস ফ্রি। আমি পর্যন্ত এই জিনিস নষ্ট হয়ে গেছে। না ব্রো, তোমার অলরেডি 24 টাকা বিল হয়ে গেছে, কিন্তু 11 টাকা 72 পয়সা পার পিস। 11 টাকা 12 টাকা নিয়ে নিল কিন্তু। আচ্ছা ওরা সেল করবে না, শেয়ার ক্লোজড। এই হচ্ছে অবস্থা। 11 টাকা 72 পয়সা। পরে কিন্তু আমার পিজা খাইতে পারবেন না। তখন পিজার ফুল শেয়ার আপনাদের। কই যাচ্ছ? ফাইনালি আমরা এখন বঙ্গবন্ধু টানেল ক্রস করতে যাচ্ছি, এবং এই নিয়ে আমার অনেকবার টানেল ক্রস করা হইলো। ফারহিনের এবার এটা ফার্স্ট টাইম, এবং ইমতিয়াজ ভাইয়ের তো ফার্স্ট টাইমই। ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজারে, আর বেশিক্ষণ না, 5 মিনিটের মতো লাগবে আমাদের। চোখ বন্ধ করেন। আচ্ছা আমি দেখছি না, আপনি চোখ বন্ধ করেন। আপনি চোখ বন্ধ করেন। আপনার তো প্যান্ট কোন একটা চোখ বন্ধ করছেন? আমি তাকাচ্ছি না, আপনি চোখ বন্ধ করেন। তো আমরা চলে আসছি কলাতলি বিচে। ইমতিয়াজ ভাইকে বলছি যে চোখ বন্ধ করে রাখতে। ইমতিয়াজ ভাই চোখ খুলবেন না? ওকে, সো আমরা যেহেতু চলে আসছি, আমরা এখানে এখন গাড়িটা পার্ক করব। ওকে রেডি, 1 2 3। ওই যে সামনে তাকান। কেমন লাগতেছে প্রথমবারের মতো জীবনের সমুদ্র দেখে? আমি আসলে এটা মানে আমি একটু ওইদিকে যাই। হ্যাঁ তারপর চলেন। আদনান ভাই এই টাইমটা খুব ভালো লাগে না? খুব শান্ত লাগতেছে, পবিত্র লাগতেছে। মানে সকালের ফার্স্ট যে আলোটা ফুটে, ওই সময় যদি আপনারা কক্সবাজারের সমুদ্র সৈকতে আসেন, অন্যরকম ভাল লাগবে আপনাদের কাছে। মানে এই সময়টা বিচে কেউ থাকে না, আর একদম ঠান্ডা, হালকা একটা ঠান্ডা বাতাস, দূরে ঢেউ আছড়ে পড়তেছে, শুদ্ধ একটা বাতাস। রাইট, হ্যাঁ আমরা এত সকালে কখনো আসি নাই। ফাইট হচ্ছে যে আমার কথা বন্ধ হয়ে গেছে। কথা বন্ধ হয়ে গেছে মানে তুমি কথা বলতেছো তাহলে এটা কি? আমার কাছে মনে হচ্ছে যে আমি অন্যরকম একটা জগতে আসছি। তুমি মানে পৃথিবীর শেষ সীমা না, এটা জানো? এক সেন্সে পৃথিবীর শেষ সীমা না, পাতায়া বিচু এরকম, জানিস? ফাইনালি আমরা আমাদের হোটেলের কাছে চলে আসছি, আর আমাদের হোটেল কিন্তু একদম লাবণী বিচের সাথে। সো এই যে সামনে দেখতে পাচ্ছেন লাবণী বিচ, আর এই যে ডান সাইডে এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা এখন আমাদের হোটেলে ঢুকে যাব। ওকে
চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে ফুয়াং ডোমিনোজ রিসোর্ট, আর এখন বাজে সকাল অলমোস্ট 5:30। সো 12 ঘন্টার একটা জার্নি হয়েছে। চেক ইন করে আপনাদেরকে রুম দেখাই, তার আগে এই হোটেলের রিসেপশন কেমন এটা আপনাদেরকে দেখাই। আমি এর আগে অলরেডি একটা ভ্লগ করছিলাম ফেসবুকে, এই রিসোর্টে আমি এর আগের বারও ছিলাম। তো এটা হচ্ছে লাবণী বিচের একদম সাথে। এই যে এটা হচ্ছে লবি, আর এই যে এটা হচ্ছে সবার অবস্থা। মাহাদি তো অনেক আগের থেকে ঘুমাচ্ছে, আকিব ভাইও ডেড, ব্যাটারি ডাউন, সবার অবস্থা খারাপ। রুম নাম্বার হচ্ছে 1018। এই যে এটা হচ্ছে আমাদের রুম। সো রুমে ঢোকার পরেই হাতের বাম সাইডে স্ন্যাক্স কর্নার পেয়ে যাবেন, বাট এগুলো যদি আপনারা খান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক্সট্রা টাকা পে করতে হবে। এই যে এখানে খাবার দাবারের লিস্ট দেওয়া আছে, কমপ্লিমেন্টারি পানি আছে। বেডের যে ডেকোরেশনটা এটা আমার কাছে খুবই নাইস লাগছে। তো এখানে সুন্দর একটা পেন্টিং আছে। রুমে কিন্তু এসি আছে, এখানে আছে টিভি, আর এখানে ড্রেসিং টেবিল প্লাস একটা ডেস্ক আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এবং এখানে কিন্তু মোটামুটি শ্যাম্পু, বাথ জেল, তারপরে হচ্ছে পেস্ট, ব্রাশ সবই আছে। আর আমাদের যে রুম এটা হচ্ছে সি ভিউ রুম। আর সি ভিউ রুম মানে কিন্তু হচ্ছে আপনারা এখান থেকে বাইরে বের হইলে ওই যে দূরে কিন্তু সমুদ্র দেখতে পারবেন। আর এটাই হচ্ছে লাবণী বিচ। আর এখানে বসার জন্য কিন্তু একটা চেয়ার দিয়ে দিচ্ছে, আপনার এখানে বসে চাইলে কফি বা চা খেতে খেতে সমুদ্র এনজয় করতে পারবেন। কি কেমন রুম? ভালো? কি গো রুম কেমন? সুন্দর। এখান থেকেও বিচ দেখা যায়, ওই যে বাঁকা করে তাকাইলে বিচ দেখতে পারবা। হ্যাঁ, রুম থেকে বিচ। হ্যাঁ, বাই দ্য ওয়ে এই রুমের প্রাইস কত আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে। ওদের বিভিন্ন টাইপের অফার চলে, কখনো 50% পর্যন্ত অফার চলে। সো আপনারা অবশ্যই ফুয়াং ডোমিনোজ রিসোর্টের ফেসবুক পেজ চেক করবেন এবং তাদের বুকিং নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই হোটেলটা বুক করতে চান তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এখন রেস্ট নেই, আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে ঘুম থেকে উঠে। গুড মর্নিং। সো আমরা যে রিসোর্টে আছি ফুয়াং ডোমিনোজ রিসোর্ট, এখানে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে প্রতি রুমের সাথে 2 জনের। সো আপনারা কিন্তু 3300 টাকায় যদি রুম বুক করেন সেক্ষেত্রে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছে। এখানে এসে দেখতেছে অলরেডি অনিক ভাই খাওয়া শুরু করে দিচ্ছে। কি অনিক ভাই কি অবস্থা? ও সব নিয়ে নিছেন অলরেডি? আরো আছে তো। আচ্ছা, আপনার কাছে এই রেস্টুরেন্টটা কেমন লাগছে? রাইট, এখান থেকে একদম সমুদ্রের লাবণী বিচের ডিরেক্ট ভিউ দেখা যায়, সমুদ্র দেখা যায়। মানে এখানে বসে মানে ব্রেকফাস্ট করাটা আসলে মানে খুব ভালো লাগতেছে। রাইট, তো চলেন আমরা দেখি আমাদের এখানে ব্রেকফাস্টে কি কি আইটেম আছে। ভাই একটু কষ্ট করে যদি বলতেন কি কি আছে আমাদের এখানে আইটেমে। চিকেন, ডাল, ওকে, ভেজিটেবল, ওকে, ফ্রাইড রাইস, চিকেন নুডলস এটা না? আচ্ছা, আর পরোটার সাথে আপনারা কি দিচ্ছেন? ডিম, ভেজিটেবল। ও ভেজিটেবলও আছে। আর অনেক ভাই যেটা বলতেছিল এখান থেকে কিন্তু একদম সমুদ্র দেখা যায়, আপনারা চাইলে এখানে বসে সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে পারবেন। আমার কাছে এই রিসোর্টের লোকেশনটা হচ্ছে সবচেয়ে ভালো লাগছে, মানে একদম প্রাইম লোকেশন। আশেপাশে দেখেন কোনো বড় বিল্ডিং নাই, যার কারণে এখান থেকে বিচটা একদম ক্লিয়ারলি দেখা যায়। আপনি যে কোনো সময় হেঁটে বিচ চলে যেতে পারবেন। যেমন আমরা রাত 2টা-3টার সময়ও বিচে যেয়ে বসেছিলাম। রাইট, মানে কোনো লোকজন নাই, একদম নিরিবিলি, মানে জোস। আর আপনাদেরকে বলছিলাম সকালবেলা রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাবো, এখনো দেখাইতে পারি নাই, বাট ইনশাল্লাহ ব্রেকফাস্ট করে আপনাদেরকে এই রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাবো। আর কয়লা রেস্টুরেন্ট আপনারা হয়তো অনেকেই চিনেন, আমাদের রিসোর্টের সাথেই কিন্তু কয়লা রেস্টুরেন্ট। হ্যাঁ, তো কয়লা রেস্টুরেন্টের পাশেই হচ্ছে ফুয়াং ডোমিনোজ রিসোর্ট, কয়লা রেস্টুরেন্টটাও ওদের। সো আপনারা চাইলে কয়লা রেস্টুরেন্টের ফুডও ট্রাই করতে পারেন, যেটা আজকে রাতে আমরা করবো। সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কয়লা রেস্টুরেন্টের। রিসোর্টটা খুব একটা বড় না, বাট খুব সাজানো গুছানো। এটা হচ্ছে লাবণী বিচের একদম শেষ রাস্তা, আর লাবণী বিচের শেষ রাস্তার জাস্ট ডান সাইডেই হচ্ছে আমাদের রিসোর্ট। লোকেশনটা দুর্দান্ত। যদি আপনারা কম টাকার মধ্যে সমুদ্রের একদম কাছে থাকতে চান, দেন আমার মনে হয় কাপলদের জন্য বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য দিস ইজ দ্য বেস্ট চয়েস। আপনি ডাল দিয়ে, এটা ডাল আর চিকেন, এটা দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খাচ্ছেন। চিকেন নেন নাই? পাইছেন? চিকেন তো সবাই নিয়ে নেবে। ভাই আর দেন না। গেস হোয়াট, আমাদের সাথে কক্সবাজারে কে জয়েন করছে? পিরান ভাই কি অবস্থা? None other than the dashing queen. কুইন?
সিনিয়র এসআরকে এন্ড জুনিয়র এসআরকে বোথ আর হিয়ার। প্রিয়ান ভাই, আমি কিন্তু বিশ্বাস করতে পারতেছিলাম না আপনাকে না দেখা পর্যন্ত যে আপনি কক্সবাজার আসবেন। কি মনে করে আসছেন সত্যি করে বলেন? আমার উপর যে একটা দৃঢ় বিশ্বাস রাখা ভাই, এবার না আসলে কিন্তু আমি কম খেয়ে যাবো সব। এবারও ডিচ মারতাম। যাক, এবার মানে প্রিয়ান ভাইয়ের প্ল্যান ছিল ডিচ মারা, কিন্তু রেপুটেশন খারাপ হবে দেখে চলে আসছে। কিন্তু আদনান ভাই, আপনার রেপুটেশন শেষ। এটা ব্লগে আনার না, এটা ব্লগে আনার মতো ব্লগে আসার মতো কিছু না। না, এটা অবশ্যই ব্লগে আনার মতো। এবং চুরিও আনন্দের একটা আয়োজন খেলা। না না, এই যে পুরো লাভ নেই। এবং আদনান ভাই কি চুরি করছে এটা আমাদেরকে অনেক ভাই বলবো। অনেক ভাই বলেন তো কি করছে সে? সাদা কাপড়ের ভিতরে এত কালো ময়লা কুচকুচে একটা জিনিস থাকতে পারে, এটা একমাত্র আমি আপনাকে না দেখলে এটাকে বিশ্বাস করতে হবে না। মানে সামনের দিকে সে যতই ভালো সাধুক, কবিতা আবৃত্তি করুক, ভিতরের মনটা কিন্তু তার কালো কুচকুচে দুষ্ট। এবার গ্রীষ্মকালে যে নিচু কম করতেছে এটার কারণ কি হতে পারে? এই বিগ, আদনান ভাই কি করছে বলো তো? কি করছে শুনবা? বাংলা কথায় আপনার চুরি করছে। কি চুরি করছে? আমরা উনো খেলছিলাম, উনো খেলতে যায় সে উনোর হলো যে কার্ড চুরি করে রেখে দিচ্ছে। হ্যাঁ, কার্ড কমাই দিচ্ছে, রেখে দিচ্ছে এবং এটা বের করছে ফেলে দিচ্ছে। শোনো, এবং সে হলো একটা না 5-6টা আমরা চোর বলবো না, আমরা এতটুকু বলবো, একজন শিক্ষক এমন কিছুই করছে যার নাম আমরা রেখেছি অন্ধকারের শিক্ষক। এবার আদনান ভাই, এই কাজ আত্মপক্ষ সমর্থনের তো সুযোগ দেওয়া হবে না। হ্যাঁ, বলেন। আমি একজন দ্বিধাগ্রস্ত চিন্তাগ্রস্ত মানুষ। আচ্ছা, খেলতে চিন্তা করছো ভণ্ড। এই সব থাকবে না। না থাকবে, এটাই থাকবে। আমি একজন দ্বিধাগ্রস্ত চিন্তাগ্রস্ত মানুষ। কি চিন্তা করে আপনি চুরি করছেন বলেন? আমি চুরি করিনি, আমি আনমনে অজান্তে অবলীলায় তো একটা কাঠ নিচে পড়ে গেছিল। অডিয়েন্স এখন সত্যি আপনারা ভন্ড বলবে, বুঝেন? এরকম অজান্তে আমি ছোটবেলায় আমার আলমারি থেকে টাকা চুরি করতাম। আমি তখন চিন্তাগ্রস্ত থাকতাম টাকা করতে আসবে। ভাই, আপনার যে এই যে এরকম নামটা খারাপ হচ্ছে, তুই কিছু বলতেছিস না? আমি কি বলবো? আমি তো অবাক। হতাশ, আমরা হতাশ। মানে আপনি আমরা আদনান ভাইয়ের সাপোর্টে অলওয়েজ থাকি, কিন্তু যে কাজটা করছে এটা আমার কত রং বলার তো দীপ্ত আমাকে ভুল বলছিল না। এই ভুল আমি নিজের চোখে দেখেই ভুল কিভাবে বুঝি? এটা কি বললেন? তো আপনারা এই যেরকম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আসলে মজা করতে পারবেন, মানে কক্সবাজারে। চোর নিয়ে আসবে। আল্লাহ, আমি কি আদনান ভাইকে দেখে আসছি এত বছর ধরে, সে আর নেই। আর নাই, অনেক চেঞ্জ, সম্পর্ক বদলে গেল। আর ব্রেকফাস্টটা অনেক মজা, গরম গরম সার্ভ করা হয়েছে তো, যার কারণে আরো বেশি ভালো লাগতেছে। এই ইমতিয়াজ ভাই, আপনাকে সুন্দর লাগতেছে। নীল আকাশ, নীল শার্ট। বলেন। ইমতিয়াজ সামহার, ইমতিয়াজের প্রোফাইলের লিংকও দিয়ে দিও, ওর বিয়ে করা লাগে। ও ভাই, কোনো রিকোয়ারমেন্ট? না, নো রিকোয়ারমেন্ট, মানে জীবিত হলেই হবে। তো মৃত ব্যক্তিকে কে বিয়ে করে ভাই? কি বললেন এটা? এটা বললাম, এটা হচ্ছে একটা কি বলে, ওই যেটা ওয়ার্ড আছে না, ভুলে গেছি। ছেলে নাকি মেয়ে এটা বলবো। ও আচ্ছা, বয়স বেশি হয়ে যাচ্ছে তো, হ্যাঁ, বিয়ে হওয়ার চান্স অনেক কম, এই জন্য বললাম যে জীবিত হলেই হবে। দুপুর 2:30 বাজে, আমরা এখন লাঞ্চ করতে বের হবো। বাট যেহেতু এখন অনেক রোদ, আমাদেরকে কিন্তু ক্যাপ পরতে হবে। এই যে আমি যেরকম ক্যাপ পরে আছি, সবাই এখন ক্যাপ পরতে চাচ্ছে। হেড গিয়ার থেকে অনেকগুলো ক্যাপ নিয়ে আসছি, এটা গাড়ির পিছনেই ছিল। মাহাদি, কোনটা নিবা তুমি? আমি যেটা চয়েস করছিলাম না। অনেক গরম বাইরে, সো গরমের জন্য হেড গিয়ার। কোনটা পছন্দ হয় বিগ? ও পুরা চিল ভাই। মেজো, আমরা কোথায় খাবো আজকে? যেখানে মন চায়, মন চায়, যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে। সো ফাইনালি আমরা পৌঁছিতে চলে আসছি আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য। কই বসবো আমরা? এটাতে লইটা ফ্রাই চলে আসছে, ডাল আছে, তারপরে এখানে আচার আছে, এই যে এখানে শেয়ার চলতেছে রূপচাঁদা ফ্রাই। টুরে কিন্তু এটাই মজা ব্রো, সবাই শেয়ার করে খাচ্ছে। অনেকদিন পর খেলাম আমরা পৌঁছিতে। কোন আইটেমটা বেস্ট লাগছে আপনার কাছে? রূপচাঁদা ভালো লাগছে? লুটটা ভালো লাগে না? দুইটা অনেক মজা, বাট মাই সাইড শশার টেস্টটা, এটা আমার কাছে মনে হচ্ছে টেস্টের জন্য এখানে আসছে। তাই শশা স্লাইস করে কাটা। আপনি কি দিয়ে খাচ্ছেন? শশা খান বেশি বেশি।
আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা যাব মেরিন ড্রাইভে। তো কক্সবাজারে আসলে একটা জায়গা আমরা কখনোই মিস করি না, অ্যান্ড চেষ্টা করি বিকালের টাইমটা আমরা মেরিন ড্রাইভে কাটাবো। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে একদম টেকনাফ পর্যন্ত যাব। মেরিন ড্রাইভের রাস্তা ধরে আমরা এখন টেকনাফের দিকে আগাচ্ছি। আর আমরা এই গাড়িতে সব ছেলেরা উঠছি। কেমন লাগতেছে বিগ? খুব ভালো লাগছে। রাস্তাটা জোস না? যেমন রাস্তা সেরকম আমাদের পিছনের মানুষগুলো, পিছনের মানুষজন। এই যে আমি এত সুন্দর সুন্দর গান দিচ্ছি গানে, মানে এরা সবাই বলতেছে ভাই অনেক ভাই আপনাকে স্যার এখন টুরি হবে। আসলে কি এটা তাই বিগ? আমরা বলছি যে না আমরা নিব না অনেক ভাইকে। আমাকে ধরলে আমি কিছু বলতাম। হ্যাঁ বলেন, আপনি বলেন। মানে আমার লাইফের সবচেয়ে জঘন্য গানগুলো শোনাইতেছে আমাকে অনেক, আমি বোর হয়ে যাচ্ছি লিটারালি। আচ্ছা আপনাদের সাথে ট্যুরে এরকম কখন হয়েছে যে আপনাদের কোন একটা ফ্রেন্ড খুব বাজে বাজে গান বাজাচ্ছে আর আপনি অসহ্য হয়ে যাচ্ছেন? যদি এরকম কোনো ফ্রেন্ড থাকে অবশ্যই কমেন্টে ট্যাগ করবেন তাকে। আমাকে টুরে নিতে পারেন আমার গান সিলেকশনের জন্য প্লিজ না, ট্যুর কেন নষ্ট করার জন্য। বাট আমার কাছে মনে হচ্ছে কি মেরিন ড্রাইভের রাস্তা আগে আরো অনেক বেটার ছিল, এখন অনেক খারাপ হয়ে গেছে। প্রচুর ভাঙা, মানে স্পিড মেনটেন করা যায় না। এখন জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে। এটা যখন আমরা আরো 1-2 বছর আগে আসছিলাম তখন আরো ভালো ছিল। এখন রাস্তার অবস্থা খুব একটা ভালো না। এই হচ্ছে আপডেট। আর দেখি টেকনাফ পর্যন্ত যাই, টেকনাফ পর্যন্ত গেলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে কি অবস্থা রাস্তার। আর এই যে এক পাশে হচ্ছে পাহাড়, আর এই যে আরেক পাশে হচ্ছে সমুদ্র। আমার কাছে মনে হয় যে আমরা কক্সবাজার থেকে যত টেকনাফের দিকে আগাই সমুদ্রের পানি কিন্তু তত নীল হইতে থাকে। মানে কক্সবাজারের দিকে পানিটা একটু ঘোলা, তো আপনারা যদি টেকনাফের সাইডে আসেন তাহলে অনেক ক্লিয়ার পানি পাবেন। আর এটা হচ্ছে পাটুয়ার টেক বিচ। আমার সাজেশন থাকবে যারা আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা অ্যাটলিস্ট এই পাটুয়ার টেক পর্যন্ত আসবেন। এখানে কিন্তু অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা লাঞ্চ করতে পারেন চাইলে। ফাইনালি আমরা চলে আসছি টেকনাফ। কিন্তু এখানে রেস্টুরেন্টগুলো আছে, এখানে বসার জন্য জায়গা আছে যেখানে এই যে ছাতা দিয়ে দিচ্ছে। সো আমরা এখানে এসে হলো চটপটি নিচ্ছি। বেশি লবণ হয়েছে না? অনেক লবণ হয়েছে। টেকনাফ হলো আগে আরো অনেক সুন্দর ছিল, এখন পুরাই ডিজাস্টার হয়ে গেছে। আগে খুব সুন্দর সুন্দর কয়েকটা রেস্টুরেন্ট ছিল, এখানে সুন্দর করে সবকিছু অর্গানাইজ ছিল। এখন দেখে মনে হচ্ছে সবকিছু, হ্যাঁ সবকিছু ডিজাস্টার হয়ে আছে। আমি ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়ছি, অনার্স মাস্টার। আচ্ছা, তাহলে এখানে ডিজাস্টার হওয়ার কারণ কি ব্যাখ্যা করেন? ডিজাস্টার এ সিরিয়াস ডিসরাপশন অফ দ্য ফাংশনিং অফ দ্য কমিউনিটি সোসাইটি। হইছে থাক। আকিব ভাই কেমন লাগছে এই রোডে গাড়ি চালাইতে? ভালো, সবসময় ভালো লাগে। কার মনে হচ্ছিল নিজেকে? তাই আমি একদম হাইয়েস্ট বানাই ফেলছি রে। মানে এমন সব জিনিস প্লে হচ্ছিল। গ্যাসের টাকাটা দেন স্যার। ও হ্যাঁ, দিতে হবে স্যার গ্যাস। ড্রাইভার হচ্ছে লাঞ্চ করবে, কিছু টাকা লাঞ্চের টাকা। আজকের ওয়েদারটার জন্য সবচেয়ে বেশি ভালো লাগতেছে, একদম পুরো নীল আকাশ, ক্লিয়ার স্কাই, এবং আজকে একদম প্রপার একটা সানসেট আশা করি আপনাদেরকে দেখাইতে পারবো। স্পেশালি এই সূর্য একদম লাল টকটকে সূর্য, মাশাআল্লাহ। ইমতিয়াজ ভাই ছবি তুলতে একদম সমুদ্রের ভিতরে চলে গেছে। ইমতিয়াজ ভাই কেমন লাগতেছে আপনাকে? যা লাগতেছে কক্সবাজারে আসলে অবশ্য সবাইকে বলে দিলে তো সবাই এখানে চলে আসবে, বাট মানে ওই মেইন বিচের ওইদিকে না থেকে এই সাইডে চলে আসলে ফাঁকা পাওয়া যায়। রাইট, এই বিচে কিন্তু আমরা বাদে আর একটা মানুষও নাই। দেখেন চারিদিকে পুরো ফাঁকা। হ্যাঁ ওয়েদারটা জোস। ভাই আপনি এতদিন পরে কেন কক্সবাজার আসছেন? 30 বছর পর। ভাই আমি জানি না আপনি এটা আসলে ব্লগে দিতে পারবেন। হ্যাঁ দিব। সো ওনার হচ্ছে কি, উনি ওনার এক্স গার্লফ্রেন্ডকে বলছিল সমুদ্র তোমার সাথে দেখবো। ও ভাই আমার কথা হচ্ছে যে গার্লফ্রেন্ড বা যেই হোক কক্সবাজার কেন আসতে হবে? অন্য জায়গায় যাওয়া লাগে। না ভাই, এটা কি আসল রিজন? আসলেই এই যে দেখেন ভাই, দীপ্ত ভাই আমি একটা কথা বলি, তোমাকে নিয়ে সমুদ্র দেখতে যাব, তোমাকে নিয়ে কক্সবাজার। তুমি আমার হলে না তাই আমি সমুদ্রই দেখবো না, এরকম না, মানে বিষয়টা তো এটাই ভাই। তার মানে কত গভীর প্রেম ছিল। ও ভাই এই কাহিনী তো আমাদেরকে বলেন নাই। না এটা আসলে যা হয়েছে হয়ে গেছে। এটা কোনটা লাস্টেরটা? এই লাস্টেরটা মানে লাস্টের এটা কয়টা ছিল? না ভাই এর আগেরটা ইমিডিয়েট আগে 3টা সাইমা ভাই 30 না 3 না 30 3 এত প্রেম করার এনার্জি আমার নাই। 30 বছরে 3টা ঠিকই আছে, প্রতি 10 বছরে একটা। কিন্তু আপনার কক্সবাজার ট্যুরে বেডরুমমেট আমি এটা কেমন অনুভূতি কেমন? ও ফ্যান্টাস্টিক, অনেক খুব ভালো ছিল। ও রুমে ডিস্টার্ব করে না। আচ্ছা আচ্ছা, আমি অনেক লাকি, আমার ফার্স্ট অনেক আর এই দূরে ফাঁকা হয়ে দূরে
বাস্তব আর পিরান পিরান কই ছেলেরা কি শেষ ছবি তোলা শেষ একটা লাস্ট গান একটা লাস্ট হ্যাঁ पूरा लंदन का मत হ্যাঁ রেডি আরে একজনও যে টাকা মারে না টাকা মারার তো 1 2 3 4 টাকা টাকা হাত উঁচু করে টাকা পড়বে গেরুয়া যাক আমরা এই বিকালটা এখানে হাসি ফাইজলামি ঠাট্টা করে কাটাই দিছি খুবই ভালো লাগছে এই জায়গাটা আমাদের কাছে সমুদ্র আমাকে প্রচন্ড বিষণ্ণ করে দেয় অবসাদগ্রস্ত করে দেয় নিষ্ক্রিয় করে দেয় নিষ্প্রাণ করে দেয় এবং এখানে আসলে একটা অব্যর্থ অবসর আমাকে আচ্ছন্ন করে কেন আমি জানি না মনে হয় যে হয় না যেটাকে বলে যে গা ছেড়ে দেওয়া বা নিজেকে বিলিয়ে দেওয়া একটা প্রচন্ড চমৎকার প্রবাদ আছে যে একবার সমুদ্রের কাছে নিজেকে নিয়ে গিয়ে দেখো তারপর সমুদ্র তোমাকে নিয়ে কি করে অর্থাৎ সমুদ্রের কাছে যদি নিজেকে সপা যায় তাহলে নিজের অন্তরাত্মার যেমন তুষ্টি মেটে তেমনি একটা প্রশান্তি আসে আমি বারবারই বলি প্রশান্তিটা আমাদের এই জাতিত জীবনের জন্য প্রচন্ড প্রয়োজন কি করতেছো তোমরা ফাইনালি আমরা চলে আসছি আমাদের হোটেলে আর এখন বাজে 9টা ও রে অস্থিরভাবে সাজাইছো তো কক্সবাজারের বেস্ট সি ফুড বারবিকিউ যেহেতু কয়লাতে পাওয়া যায় তাই রাতের ডিনারটা আমরা কয়লাতে করব বলেই ঠিক করি তাছাড়া কয়লার যে অ্যাম্বিয়েন্স এটা আমার কাছে বেস্ট লাগে সো আমাদের জাস্ট ফুয়াং ডোমিনোজ রিসোর্টের পাশেই কিন্তু কয়লা রেস্টুরেন্ট আর এখানে তখন লাইভ মিউজিক হচ্ছিল যেহেতু আমাদের চোখের সামনে বারবিকিউ হচ্ছিল এগুলা দেখতে অনেক ভালো লাগতেছিল সঙ্গীত যদি বসে থাকে আমি আর পিরান আসো ও আচ্ছা আচ্ছা তাহলে না আরে ভাই আপনি না একটা প্লিজ একটা পিরান 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 আমিও খুব পপুলার সবচেয়ে পপুলার ভালো লাগে না আমি মারিনি তোমাকে আপন করে রাখতে তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি জোস গেছে আমাদের গায়ক নেন একটা ম্যাশআপ মাস্টার আলী গান করো গান হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো বিটটা একটু গুড ওকে ও বাবা নেন রেডি অ্যাকচুয়ালি আমার ভোকালটা খুব একটা ভালো নেই ও আচ্ছা আচ্ছা ঠান্ডার মতো লাগছে নিচে একটু গেছিলাম ওকে তারপরও যেহেতু তোমরা সবাই ডিমান্ড করছো সো আই ট্রাই মাই লেভেল বেস্ট এন্ড ওকে আমি খুব সুন্দর কিছু গানে ম্যাশআপ দিতে পারবো হ্যাঁ ওকে 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 সো গাইস আর ইউ রেডি ইয়েস ইয়েস অনেক উপরে দেখতে চাই সবাই একটু দাঁড়াও সবাই আমরা কি করব দুই ভাই সাথে বেস্ট ওকে Vigi Sehra Vigi आँखों ये कैसी नमी है सपनों saya balu saya Vigi ये कैसी नमी है যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতি
এখন সব নতুন কাহিনী মন ভরে যায় ধারাবাহি কত যুগ পেরিয়ে গেছে নতুন কিছু রয়ে গেছে চিউ চিউ অবিরাম চুপি চুপি টাটা সারাটা পাল্টে সাজে বহুরূপী টাটা বোঝা তো যায় না কারো মতি ক্ষতি ওকে ছোট বড় গ্রেট ম্যাশআপ আমি তোমার কেমন লাগলো ম্যাশআপ ভাই আপনি গান ভাই নাইস ওয়ান মোর না 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 নট মোর আসুন আসুন না 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 খুব ভালো গেছেন ভাই খুব ভালো গেছেন ভাইয়া না প্লিজ ভাই আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স নেভার এন্ডিং ফুড খাওয়া দাওয়া শেষ হচ্ছে না আমি তো কয়লা হচ্ছে ছোটবেলায় যেতাম আচ্ছা ইয়েতে নিকেতনের গেটের পাশে হ্যাঁ রাইট 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 ওখানে যে আমি হচ্ছে ওদের ইয়ে খেতাম সে সময় ঢাকাতে মনে করো হচ্ছে বিরিয়ানির খুব একটা ভালো প্লেসেস ছিল না তখন হচ্ছে সুলতানস ডাইন বা এগুলো ছিল না জিনিস হয় নাই তখন কয়লাতে তোমার বাসমতি চালের বিরিয়ানি সেল করতো আচ্ছা আচ্ছা অনেক মজা ছিল আমরা সেই সময় তখন ওইখানে ওই যে বারবিকিউ খাইতাম এটা তো অনেক আগের কিন্তু হ্যাঁ কয়লা কিন্তু অনেক আগের এটা কি 1975 আমাদের কথা ভাইয়া এর থেকে কিন্তু আমরা ভাইয়ার বয়স কিন্তু বের করে ফেলতে পারবো গাইস আর এটা অনেক মজা ক্র্যাবটা যখন হচ্ছে আমরা ইয়ে অনেক 2011-12 দিকে তোমার হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান বা এরকম একটা ওরা এত বড় লিফলেটের সাথে কি জানি দিত আচ্ছা দুইটা কিনলে একটা ফ্রি বা এত % ডিসকাউন্ট প্রথমবার এরকম কি জানি এরকম একটা অফার ছিল সেই সময় আমরা যাইতাম ও মানে তখন ওই যে বাই ওয়ান গেট ওয়ান ট্রেনটা চালু হয় হ্যাঁ মানে ওরকম মানে দেখা গেল একবার খেলে পরের বার ফ্রি এরকম টাইপের ও আচ্ছা আচ্ছা বুঝছি কিন্তু সেই সময় আমি যাইতাম তো যাদের ভিডিও দেখতেছে যাদের মনে থাকবে কমেন্টে জানাবেন যে ওই অফারগুলো কি 1980 আগে আর এখানে আমার কাছে ভালো লাগছে ক্র্যাব মশলাটা অস্থির আর বিফ শিকটা অনেক মজা ভাই কেমন লাগছে আপনার কাছে কোনটা ভালো লাগছে এখন পর্যন্ত কাবাবটা ওয়াজ অ্যামেজিং শেষ হয়ে গেছে ভাই আমি দুইটা পাইছি আর খুঁজতেছি নাই না আপনাকে ভালোবেসে দিলাম কাহিনী বলি ও থ্যাংক ইউ ভাই একটা কাহিনী বলি হ্যাঁ আর একটা খাইনি আরেকটা কাহিনী হচ্ছে হানিমুনে আমি আর ইপসো যখন আসছিলাম বিয়ের পরে আমি তখন ক্যান্সেল ও তখন আমরা বিচের একদম সামনাসামনি এটাই তো বিচ এটাই আমরা সামনে খাইছিলাম মানে এটা তো আটকানো দেখতেছি না এটা তো রিনোভেশন হয়েছে বসছিলাম এইজন্য হ্যাঁ জি না আমরা বাড়িতে বসছিলাম ওটা তো আরেকটা ওই কর্নার ছিল এটা কয়লা ও তাহলে এটা আগে আসছিলাম তারপর ওটা বাহ সেই মেমোরি আমার কোনো মেমোরি নেই হবে সামনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করে দিলাম আমরা জীবনটা সালমান খান হয়ে কেটে যাচ্ছে জানেন এখানে অনেক মেমোরি আছে কিন্তু বলতেছ না পরে আবার কে নাকি দেখে ফেলবে এতক্ষণ লেট কেন গোসল করলে আমার খুব ক্ষুধা লাগে এজন্য আমি গোসল করে পেটটা খালি করে মানে যতই খাই গোসল করে আসার পর মনে হয় সব খালি হয়ে যায় খাবার কেমন আপু খুবই মজা ও প্লেট তো দেখি খালি হয়ে গেছে পুরো ক্র্যাব ট্যাবেও অ্যালার্জি সব খাইছি আল্লাহ তাহলে তো কালকে মনে অ্যালার্জি বাড়বে কালকে তো চলেই যাব ফাইনালি 4 দিনের একটা অসাধারণ ট্যুর শেষে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমাদের যাওয়ার সময় হবে সন্ধ্যা 7টায় কেন এই যে বৃষ্টি আসতেছে আমরা একটু বাতাস খাবো খাবেন তারপরে যাবেন আপনার কাছে কেমন লাগছে এই জায়গাটা ভালো লাগছে ভালো লাগছে খুবই খারাপ লাগছে আসলে চিন্তা করছিলাম যে আমরা আরেকদিন থেকে যাই ওয়েদারটা যাওয়ার সময় এত সুন্দর হয়ে যায় এরকমই কেন হয় বলেন তো এই যে যাওয়ার সময় ওয়েদার চেঞ্জ হয়ে যায় মেজো কেমন লাগছে তোমার কাছে এই ট্যুরটা ওয়েদার গুলোর কারণে জোস মানে আমরা টেনশনে ছিলাম যে আসলে আমাদের জন্য জোস এই ওয়েদারের জন্য জোস হ্যাঁ আসলে আমাদের জন্য কি জোস না আমাদের জন্য জোস বলে না কিন্তু শুধু ওয়েদারের কারণে জোস কারণ ওয়েদারের উপর আমাদের কন্ট্রোল নাই আচ্ছা আদনান ভাই কেমন লাগছে আমার কাছে ম্যাডাম টমির সাথে আসতে পারছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া আচ্ছা ম্যাডাম টমি রিসেন্টলি ভাইরাল হয়েছিল ভিডিওগুলো তো এই ভাইরাল ভিডিওর মধ্যে আসতে পারে এটা আমার জীবনে একটা বড় পাওয়া এবং অবভিয়াসলি না ভাইরাল প্রমির ভাবি কিন্তু এই জন্য স্যার সাথে একটু সম্পর্ক আর অবভিয়াসলি আকিব ভাই এটুকু বলবো আকিব ভাই মানুষ না
কি মানুষ কি বললেন এটা? আকিব ভাই নান্দনিক মানুষ। আচ্ছা। ভালো লাগছে, একজন নান্দনিক মানুষের সাথে নান্দনিক একটা ট্যুর খুব ভালো লাগছে। উইল ক্যাচ ইউ লেটার। কি ব্যাপার, তোমাকে সবাই মানে ভাইরাল বলতেছে কেন? তুই কিন্তু প্রমিস চ্যানেল কখনো প্রমোট করিস নাই দীপ্ত। তা অবশ্য ঠিক। সো ফারিন হচ্ছে একটা ফেসবুক পেজ খুলছে, আপনারা অবশ্যই ওকে ফলো করবেন যদি ওর কন্টেন্ট ভালো লাগে। ওকে, সো আমরা বিদায় নিয়ে নিচ্ছি। এখন বাজে অলমোস্ট 3টা, যদিও চেক আউট টাইম ছিল 12টায়, বাট আমরা অনেক লেট করে ফেলছি। সো দ্যাটস ইট ফর টুডে। আমার মনে হয় যে আপনাদের এই ব্লগটা ভালো লাগছে। এই ব্লগটা একদমই র রাখার চেষ্টা করছি। ওভারঅল আমাদের এই কক্সবাজার ট্যুরের যে এক্সপিরিয়েন্স ছিল সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এটা আপনি করছেন? আমি করি ভাই। এই এটা কার? এটা কে চুরি করতেছে? এই এগুলো কিভাবে আসলো এখানে? সি 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 প্রমি বলছিল। আই প্রমিকে বললাম প্রমি এটা মনে হোটেল বল। বলছে না ভাই এটা আমার বাসার। তাই না? তো এটা বাসা বলে উনি অলওয়েজ মিথ্যা কথা বলে অন্যের উপর দোষ এটা মনে দেয়। আপনাদের ভুল করে ম্যাডাম নিয়ে নিয়েছে। ম্যাডাম না স্যার ম্যাডাম আমার ভাইরাল জানেন তো। ফারিন দেখছেন তো মনে ভিডিও। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কিপ সাপোর্টিং আস। সাবস্ক্রাইব করে দিন, যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ড্রিম বিগ, টেক কেয়ার, বাই বাই।